গ্রে মার্কেট, কৃত্রিম সিন্ডিকেট আর অবৈধ মোবাইল সাম্রাজ্যে জিম্মি বাংলাদেশের স্মার্টফোন বাজার। দ্বিতীয় পর্ব। ব্যবসায়ী ও শিল্প সংশ্লিষ্টদের দ্বন্দ্ব এবং সহিংসতা। এনইআইআর চালুকে কেন্দ্র করে মোবাইল খাতে ব্যবসায়ী ও শিল্প সংশ্লিষ্টদের দ্বন্দ্ব এখন প্রকাশ্য সংঘাতে রূপ নিয়েছে। বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট স্বার্থকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা ও সহিংসতা। এনইআইআর চালুর প্রতিবাদে মোবাইল ব্যবসায়ীদের একাংশ বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। তাদের দাবি, এই ব্যবস্থা লাখো মানুষের জীবিকা হুমকির মুখে ফেলবে। অন্যদিকে অভিযোগ উঠেছে, পুরো ব্যবস্থাটি একটি নির্দিষ্ট সিন্ডিকেটকে সুবিধা দিতেই তৈরি করা হয়েছে। অবৈধ মোবাইল বাণিজ্য, হুন্ডি ও গ্রে মার্কেট এখন শুধু একটি ব্যবসায়িক সমস্যা নয়, এটি দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হওয়ায় তৈরি হয়েছে এক ভয়ঙ্কর সমান্তরাল অর্থনীতি ও অপরাধ চক্র। দেশের অর্থনীতির ওপর প্রভাব। হুন্ডির মাধ্যমে বছরে প্রায় $700 মিলিয়ন বিদেশে পাচার হয়ে রিজার্ভ সংকট আরও তীব্র করছে। ট্যাক্স ফাঁকির কারণে সরকার বছরে হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। দেশীয় মোবাইল শিল্পের হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকিতে পড়ছে এবং উৎপাদন সক্ষমতার বড় অংশ অলস হয়ে আছে। কর ব্যবস্থার বাইরে বিশাল কালো অর্থনীতির বিস্তার ঘটছে। আইন শৃঙ্খলা রক্ষায় প্রভাব। অনিবন্ধিত ফোন ও ভুয়া সিম ব্যবহার করে সাইবার অপরাধ, ডিজিটাল জালিয়াতি ও চাঁদাবাজি বেড়ে যাচ্ছে। আইএমইআই ও আইএমএসআই ট্র্যাকিং না থাকায় অপরাধীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। মোবাইল চুরি, ছিনতাই ও ক্লোন ফোন সিন্ডিকেট আরও শক্তিশালী হচ্ছে। জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট তদন্ত ও গোয়েন্দা নজরদারি দুর্বল হয়ে পড়ছে। সাধারণ জনগণের উপর প্রভাব। গ্রাহকদের নতুন ফোনের নামে রিফারবিশড ডিভাইস ধরিয়ে দিয়ে বড় প্রতারণা করা হচ্ছে। আনঅফিসিয়াল ফোনে ওয়ারেন্টি ও আসল সার্ভিস সুবিধা না থাকায় ভোগান্তি বাড়ছে। কৃত্রিম সংকট তৈরি করে ফোনের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে জিম্মি করা হচ্ছে। অনিবন্ধিত ডিভাইস ব্যবহার করে আর্থিক জালিয়াতির ঝুঁকি ভয়াবহভাবে বাড়ছে। বাংলাদেশে এনইআইআর বাস্তবায়নে চ্যালেঞ্জ। শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট ব্যবসা টিকিয়ে রাখতে আন্দোলন, ধর্মঘট ও সহিংস চাপ সৃষ্টি করছে। অতিরিক্ত শুল্কের কারণে অফিসিয়াল ও আনঅফিসিয়াল ফোনের দামে বিশাল ব্যবধান তৈরি হয়ে গ্রে মার্কেটকে উৎসাহিত করছে। অতীতে একাধিকবার উদ্যোগ নেওয়ার পরও রাজনৈতিক চাপ ও সিদ্ধান্তহীনতায় সরকার পিছু হটেছে। এনআইডি, সিম এবং আইএমইআই ডাটাবেস ব্যবহারে নজরদারি ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। কাস্টমস, এনবিআর ও বিটিআরসির মধ্যে রিয়েল টাইম সমন্বয়ের অভাবে প্রযুক্তিগত জটিলতা ও ভোগান্তি তৈরি হচ্ছে। সংকট উত্তরণে করণীয় ও সুপারিশমালা। অবৈধ হ্যান্ডসেট নিয়ন্ত্রণে এনইআইআর কঠোরভাবে কার্যকর করতে হবে। বৈধ ফোনের দাম কমাতে স্মার্টফোন আমদানির শুল্ক সহনীয় পর্যায়ে আনতে হবে। বিটিআরসি, পুলিশ, র্যাব ও প্রশাসনের সমন্বয়ে দেশব্যাপী যৌথ অভিযান পরিচালনা করতে হবে। হুন্ডি ও অর্থ পাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। রিফারবিশড ফোনের নামে প্রতারণা বন্ধে বাজার তদারকি ও মান নিয়ন্ত্রণ বাড়াতে হবে। দেশীয় কারখানাকে টিকিয়ে রাখতে কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানিতে নীতিগত সহায়তা দিতে হবে। ব্যাগেজ রুলসের অপব্যবহার ঠেকাতে কাস্টমস নজরদারি আরও কঠোর করতে হবে।